আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে হচ্ছে ১০টা ৫৫। তো আজকে রান্না করব হচ্ছে ছোট চিংড়ি দিয়ে করলা, আলু আর হচ্ছে এখানে পালং শাক, আর রান্না করব হচ্ছে বড় চিংড়ি আলু দিয়ে, যেটাকে ভুনা, ভুনা বলে সেটা করব। তো আজকে কার বাসায় কী রান্না হচ্ছে, দুপুরে কী রান্না করবেন, কার বাসায় কী মেনু, অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এই গরমে রান্না করে থাকতে বা রান্না করতে কেমন লাগে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, রান্না তো করতেই হবে। খেতে যদি হয় তাহলে রান্না করেই খাওয়া লাগবে, তাছাড়া তো উপায় নাই। যেরকম খাওয়া লাগবে সেরকম রান্নাও করা লাগবে, এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, গরমে অবশ্যই একটু সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যেই পরিমাণ গরম, আর বাংলাদেশে যেই পরিমাণ লোডশেডিং, ও বাবা! তো যাই হোক, অবশ্যই যদি বাইরে বের হন ছাতা রাখবেন, পানির বোতল রাখবেন, চার্জার যে ফ্যানগুলো আছে সেইগুলো অবশ্যই সাথে রাখবেন। তো এই হচ্ছে অবস্থা। বাসায় বাচ্চা থাকলে তাদেরকেও একটু খেয়াল রাখবেন তাদের উপরে। তো মালয়েশিয়ার যে অবস্থা, অনেকেই জিজ্ঞেস করতেছে আমাকে যে কী অবস্থা, কী অবস্থা। আসলে মালয়েশিয়ার অবস্থা তো দিন যাচ্ছে আরও মনে হয় যে খারাপ হয়ে যেতেছে। তো বাংলাদেশ থেকে প্রতিনিধি আসছিল, ডক্টর আসিফ নজরুল স্যার। উনি আসছে, উনি কয়েকটা প্রস্তাব রাখছিল। কয়েকটা প্রস্তাব মানে ওনারা আশ্বাস দিয়েছে যে হ্যাঁ করবে, কয়েকটা হচ্ছে বিবেচনায় রাখবে বলছে। তো এই তো হলো অবস্থা। তো মালয়েশিয়াতে আসলে যারা অবৈধ প্রবাসী আছে, অনেকেই 2023 সাল, 22 সাল, 23 সালে কলিং আসছে। অনেকে হয়তো নানান জটিলতায় বা কাগজপাতির যে ঝই-ঝামেলা, সেটার কারণে অনেকেই অবৈধ হয়ে গেছে। তো তাদের ব্যাপারে আসলে একটু গুরুত্ব দেওয়া উচিত ছিল, বা এক্সট্রা গুরুত্ব আসলে তারা প্রাপ্য। এখন যাই হোক, তো মালয়েশিয়া সরকার আজকে একটা মিটিং হয়েছে, সেইখানে নাকি বলছে যে আগামী 19শে মে থেকে, মানে আগামী 19শে মে 2025 সাল থেকে আগামী 26 সালের জুলাই পর্যন্ত যারা এখানে অবৈধ আছে তাদের মানে দেশে যাওয়ার একটা সুযোগ দিছে। যেরকম গত বছর ছিল ডিসেম্বরে, সুযোগটা ছিল ডিসেম্বর পর্যন্ত, আবার হচ্ছে সুযোগটা বাড়ায়া ছিল মার্চের 21 তারিখ পর্যন্ত সুযোগটা বাড়ায়া দিছিল। তারপরে ওইটা বন্ধ হয়ে যায়। তারপরে তো শুরু হয় অপারেসি তো প্রত্যেক সারা বছরই থাকে, কিন্তু তারপরে ওই বছরে বোধহয় সবথেকে বেশি অপারেসি হয়েছে মালয়েশিয়াতে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের 16টা টিম একযোগে কাজ করতেছে। তো এটার জন্য আসলে একটু ভয়ের ব্যাপারই। যাদের কাগজপাতি আছে বা যাদের কাগজপাতি নাই তাদের জন্য আসলে একটা ভয়ের ব্যাপার। তো যাই হোক, এখন যে সুযোগটা দিছে, অনেকে হয়তো অসুস্থ আছে, অনেকে হয়তো অনেকদিন হলো দেশে যাইতে চাইতেছে, পারতেছে না অনেক জটিলতার কারণে। তারা হয়তো এই সুযোগটা কাজে লাগাইতে পারবে বা তারা দেশে যাইতে পারবে। যারা অবৈধ আছে তাদেরকে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে হচ্ছে দেশে যাওয়ার একটা সুযোগ দিছে। এখন অবৈধদের বৈধতাটা আসলে খুবই বেশি প্রয়োজন। এখন এটা হবে কি হবে না বলা যায় না। মালয়েশিয়া সরকারের আসলে কখন কোন সিদ্ধান্ত নেয় এটা কেউই বলতে পারবে না। তবে আমরা আশা করি, আল্লাহর উপর ভরসা রাখি, ইনশাআল্লাহ আল্লাহ যেন বৈধতার সুযোগটা দেয়। যে যা চায়, যার যা মনের ইচ্ছা আল্লাহ জানি কবুল করে। এটা হচ্ছে বড় কথা। মালয়েশিয়ার অবস্থা তো দিন যাচ্ছে আরও ভয়াবহ হয়ে যেতেছে। তারপরেও হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহর উপর ভরসা, আল্লাহ যদি নসিবে রাখে অবশ্যই পাবেন। যারা অবৈধ আছেন বৈধতা অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ যদি নসিবে রাখে পাইলেও পাইতে পারেন। কারণ মালয়েশিয়া সরকার এটা তো দেয়, এখন দেবে কি না এটা বলা যায় না। তবে সরকার এখন কোন সিদ্ধান্ত নেয় এটা আসলে বলা খুব দুষ্কর একটা ব্যাপার। তারপরেও আশাবাদী, বা অনেকে আশা করতেছেন। এখন উপর আল্লাহর উপর ভরসা, দেখা যাক কতদূর কী হয়, এইটা হচ্ছে বড় কথা। আর আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে
কমেন্ট বক্সে দিয়ে দেব না। তো যাই হোক, সর্বোপরি সবাই সচেতন থাকবেন, নিজে ভালো থাকবেন। নিজে ভালো থাকলে আশেপাশের মানুষজন, কাছের মানুষজনকে ভালো রাখা যাবে। নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন, এটা হলো কথা। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকে কার বাসায় কী রান্না হচ্ছে বা আমার রান্নাগুলো কেমন লাগতেছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। দেখা হচ্ছে আগামী একটা ব্লগে। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।